3 মাসের মধ্যে আপনাদের বেদখলকৃত জমি ফিরে পাবেন। একজন জমির মালিক দীর্ঘদিন যাবৎ তার জমি দখলে রাখে, কোনো গার্ড, কোনো কেয়ারটেকার থাকে বা কোনো ব্যক্তিকে ফেইথ করে তারা এই বাড়ি বা জমি দেখাশোনা করার জন্য রেখে দেশের বাহিরে ইউরোপ, আমেরিকা, জার্মানি, ফ্রান্স বা সৌদি আরব, মালয়েশিয়া এমন দেশগুলোতে বা বিদেশে, সোজা কথা তারা প্রবাসে অবস্থান করে। তখন দেখা যায় যে বিশ্বাসের ঘরেই বড় ধরনের পুকুর চুরি হয়ে যায়। উক্ত কেয়ারটেকারই, দ্যাট মিন্স রক্ষকই তখন দেখা গেল যে ভক্ষক হয়ে যায়। জাল জালিয়াতি করে নিজের নামে জমি, বাড়ি ইত্যাদি সব করে নেয়। কিংবা দেখলেন যে হঠাৎ করে একদিন আপনি বাড়িতে এসে দেখলেন যে আপনার কে আর বাড়িতে ঢুকতে দিচ্ছে না বা আপনার জমিতে আর যেতে দিচ্ছে না, তারা সেটা সুন্দর মতো দখল করে আছে। আপনার জমি দখল তখন দেখা গেল যে বেদখল হয়ে গেছে। সেখানে অন্য কেহ ঘর তুলছে বা জাল দলিল, মিথ্যা বা ভুয়া দলিল তৈরি করে নিজের নামে সব কিছু করে নিয়েছে। এই সময় জমির মালিক হিসাবে আপনার সেখানে কোনো মূল্যই যেন নেই। আপনিই মনে হয় যেন সেখানে নিজ ঘরে প্রবাসী হয়ে গেছেন। এই সময় জমির মালিকগণ এক প্রকার দিশেহারা হয়ে পড়েন, তারা ডিপ্রেশনে চলে যান, ভীতি সন্ত্রস্ত হয়ে পড়েন এবং দিক বিদিক ছুটাছুটি করেন। আদালত করা দৌড়াদৌড়ি করতে করতে তাদের জুতোর তলি ক্ষয় হয়ে যায়। অথবা চেয়ারম্যান, মেম্বার, কমিশনার, মেয়রের নিকট ধর্ণা ধরেও কোনো সুবিধা করে উঠতে পারেন না। তাদের পেশিশক্তির কাছে দুর্বল অসহায় মানুষ পরাজিত হয়ে পড়ে এবং প্রতিনিয়ত নির্যাতিত, নিষ্পেষিত হতে থাকে। তারা প্রায় দেশে বিদেশে থেকে আমার কাছে জানতে চান যে এখন তারা কি করবেন। অনেকের প্রশ্ন থাকে যে আমার চাচা আমার বাবার সম্পত্তি দখল করে আছে, আমার মায়ের সম্পত্তি আমার মামারা দখল করে আছে, এমত অবস্থায় আমার প্রতিবেশী আমাদের সম্পত্তি জবরদখল করে আছে। এমত অবস্থায় আমরা কি করব। এই ভাই কিছুদিন আগে জানতে চাইলেন যে সে তার কাছ থেকে জমি ক্রয় করেছেন, যার কাছ থেকে জমি ক্রয় করেছেন তিনি আবার জমি দখল করে রেখেছেন। টাকা নিয়ে দখল ছাড়ছেন না, দখল বুঝিয়ে দিচ্ছেন না। কি করবেন আমার কাছে, আমি একজন আইনজীবী হিসেবে আমার কাছে তারা জানতে চেয়েছেন। আমার অডিয়েন্স, আমার দর্শক, আমার শ্রোতা ভাই বন্ধুরা অনেকেই এই ধরনের সমস্যায় পড়েন, তারা জানতে চান আমার কাছে। সেই সব শ্রোতা ভাই বন্ধুদের উদ্দেশ্য করে একটি কথাই বলতে চাই যে আপনারা এই পরিস্থিতিতে হতাশ না হয়ে, চিন্তিত না হয়ে, মাথা ঠান্ডা রেখে আগাতে থাকলে ম্যাজিস্ট্রেটের বরাবরে আবেদন করলে মাত্র 3 মাসেই দখল ফিরে পাবেন, করতে হবে না কোনো মামলা। এই প্রসঙ্গে দুটি উদাহরণ না দিলেই নয়। যে উদাহরণটি এরকম যে উদাহরণস্বরূপ যেমন পারভেজ আইনগত একটি বাগান দখলে আছে। কামাল অভিযোগ করে যে তিনি সেই বাগানের মালিক, তার কাছে এই বাগানটি দখল হস্তান্তর করতে বলেন। পারভেজ একটি ঘোষণামূলক মামলা করে এই পুকুরটি দখল করে বা এই বাগানটি দখল করে রাখতে অধিকারের ঘোষণা পেতে পারেন। উদাহরণ নম্বর 2, আসাদ আইনগত একটি নির্দিষ্ট জমির দখলে আছে। জামাল সহ পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দারা সেই জমিতে যাতায়াতের অধিকার দাবি করে। আসাদ একটি ঘোষণামূলক মামলা করে এটি দাবি করতে পারে যে জামাল সহ পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দারা সেই জমিতে যাতায়াতের অধিকারী নয়। কিভাবে রেমেডি পাবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসুন দেখা যাক যে এই ক্ষেত্রে আপনারা কিভাবে প্রতিকার পাবেন। নির্বাহী ম্যাজিস্ট্রেটের কার্যক্রম। নতুন ভূমি আইনে অবৈধভাবে জমি দখল প্রতিরোধে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দ্রুত পদক্ষেপ নেওয়ার ব্যাপক ক্ষমতা দেওয়া হয়েছে। যে বা যারা অবৈধভাবে কোনো জমি দখল করবে তাদের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করতে পারবেন জমির প্রকৃত মালিক। এক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সব কাগজপত্র পরীক্ষা করে যদি অভিযোগের সত্যতা পান তাহলে দখলের জমি প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিতে আদেশ দেওয়াসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট উভয় পক্ষের বক্তব্য গ্রহণ ও সরেজমিন তদন্ত করবেন। নির্বাহী ম্যাজিস্ট্রেটের এমন পদক্ষেপ কোনো পক্ষ উপস্থিত না হলে তিনি সরেজমিন তদন্ত শেষে প্রয়োজনীয় আদেশ দিতে পারবেন। সন্তুষ্ট না হলে যে কোনো পক্ষ নিয়মিত আদালতে যাওয়ার সুযোগও থাকছে। আইনের কঠোর এই পদক্ষেপের ক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটের জবাবদিহি রাখারও ব্যবস্থা প্রস্তাবিত আইনে রাখা হয়েছে। বলা হয়েছে এই সংক্রান্ত আবেদন 3 মাসের মধ্যে নিষ্পত্তি করতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে দখল পুনরুদ্ধার করতে হবে। যদি কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট ইচ্ছাকৃতভাবে আবেদনকারীর প্রতি অবহেলা বা
অসহযোগিতা করেন তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা যাবে। তবে এই ধরনের বিরোধে উপযুক্ত কোনো দেওয়ানি আদালত থেকে আদেশ এলে তা প্রাধান্য পাবে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের দেওয়া আদেশ অমান্য করলে বা আদেশ বাস্তবায়নের প্রতিবন্ধকতা সৃষ্টি করলে দায়ীদের 2 বছর পর্যন্ত দণ্ড দেওয়ার বিধান রাখা হয়েছে। এই ক্ষেত্রে 2009 সালের মোবাইল কোর্ট আইন অনুসরণ করতে হবে। একই সঙ্গে প্রস্তাবিত আইনের সরল বিশ্বাসে কৃত কাজের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সুরক্ষার কথাও উল্লেখ করা হয়েছে।